গিয়েছে ছেলে, সেই ছেলে লাস্ট দিয়ে বাবা চলে গিয়েছে, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন বা কি বলতে চান এলাকাবাসী হিসেবে? এটা বলার মতো কোনো ভাষা আমরা খুঁজে পাই না, কি বলবো। আপনিও তো একজন বাবা, আপনি কি পারবেন আপনার সন্তান লাশ এভাবে রেখে চলে যেতে? আমরা বলার মতো কিছু বলার মতো ভাষাই খুঁজে পাই না, আর কি করবো, কি বলবো। আচ্ছা, এই পরিবারের প্রতি আপনারা সদয় হচ্ছেন কেন, কঠোর কেন হচ্ছেন না? আপনারা কিসে ভয় পাচ্ছেন? ভয় পাই না, এদের তো গার্জেন আছে বা এদের মাতা মুরব্বী আছে, এলাকাবাসী ধরেন মান্যগণ্য লোক আছে না, তারা তো অনেক রিকোয়েস্ট করছে, অনেক চেষ্টা করছে, তারাই ব্যর্থ হয়েছে। আর আমরা কি বলতে পারি, আমরা কি ভূমিকা রাখতে পারি বলেন? না, একটা সামাজিকভাবে একটা প্রথা আছে না যে 10 জনের যেদিকে যাবে প্রতিটা কথা সেদিকে যাবে। আপনারা 10 জনের কথা বলতেছেন, তারা তো কতিপয় কয়েকজন। আপনারা তো পাইলে তো আপনারা সামাজিকভাবে অ্যাকশন নিতে পারেন। আপনাদের কি কখনো হুমকি দেয় এই ব্যাপারে? না, এরা আমাদেরকে কোনো হুমকি দেয়, আমরা এত আসিও নেই কোনো সময়, আমাদেরকে হুমকি দেয়ও নাই। এলাকার চেয়ারম্যান মেম্বার নিয়ে বসেছিলেন আপনারা? যারা অনেক চেষ্টা করছে, ওই কুফুলেরই ধরেন ভাই গিয়াসুদ্দিন শাহ, তারপরে এই যে মজিবর ভাই আছে এখানে ছিল, এরা অনেক চেষ্টা করছে। এলাকার মাতবর যারা ছিল তারা, আর ওনাকে গোষ্ঠীরও অনেক যারা কিনে মাতা মুরব্বী আছে, গার্জেন পক্ষ আছে, তারা অনেক চেষ্টা করছে, তারা পারে নাই। আমরা কি করবো আর? এখন কি তাহলে ওই যে যিনি মারা গেছে তার 2টা বাচ্চা কি অধিকার পাবে না? এটা তো জনগণ সবাই চায় যে না, ওনাদের যে অধিকার এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। এরা ভবিষ্যতে এদেরকে দেখশন করবে কি করবে না, এরকম কোনো আত্মবিশ্বাস কেউ পাইতেছে না আচ্ছা, এদের তাদের দ্বারা। ক্ষমতার উৎসটা কোথায় যে আপনাদের কথা মানতে চায় না তারা এতবার বসার পরও? ক্ষমতার উৎস কি এটা আমরা বলতে পারবো না। এলাকার মানুষ কি নিরুপায়? তাদের